মানে লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে এটা ডিস্ট্রিক্ট রাস্তা দাদা। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটের অবস্থা দেখছে না বেহাল। আমাদের এলাকার ভাই বেড়াদার সেই রাস্তাটার মানে অনেক দুর্ভোগ, ফসল আদি আসতে পারে না। এই রাস্তাটাই হলো মানে সবচেয়ে বিকট। হাজার হাজার মন ধান পাট এলাকার জনগণ মনে করেন অনেক ভুক্তভোগী, অতীত মেহমান আসতে পারেন এলাকা দিয়ে, অনেক আত্মীয় করতে চায় না। হ্যাঁ, এলাকার এই কাদা থাকে, জল বৃষ্টি, আর যাওয়া যায় না ভালো মতন। রুগী পতনে রুগী লইয়ে যাওয়া যায় না, রাস্তাঘাট ভালো না। কয় কিলো হবে? প্রায় 3-4 কিলো হবে। কি পড়ছে মাদারপুর 3 আসনের বর্তমান যে সংসদ সদস্য আছেন খোকন তালুকদারের এলাকা কেন্দা ইউনিয়ন চোহরদি। দেখেন দক্ষিণপাড়া, একটু দেখেন একটি 5 নম্বর ওয়ার্ড। এই 5 নম্বর ওয়ার্ডের শেষ মাথায় যাওয়ার আশা করি। দেখি আপনাদের নিয়ে যাই। এখন সময় কয়টা বাজে দেখি। দাদা কত দূর থেকে আসছেন এই বোঝা মাথায়? 1.5 কিলো। 1.5 কিলো। কেন? নৌকার দন কিংবা হ্যাঁ, রাস্তাঘাট তো ভালো না, কিভাবে আনবো? মাথায় করে নিয়ে আসতে হয়, কষ্ট হয় অনেক। দেখেন পরিস্থিতি, এখন সামনেও যাইতেছে না, পিছেও যাইতেছে না। অনেক দূর, 3-4 কিলো। 4 সরকারের কাছে চাই রাস্তাটা যদি একটু ভালো হয়, যাতায়াত ভালো হইবে, আবার পাট ধান বিভিন্ন ফসল এই রাস্তা দিয়ে চলাচলতি করে। কিন্তু নাম্বার ওয়ার্ড কেন্দ্র নন, এটা খোকন, বর্তমানে খোকন তালুকদার। খোকন তালুকদার। অবস্থা দেখেন, পরিস্থিতি না কইবেন কি আমরা ভিডিও বানাইছি, বুঝেন না? এই জন্য এটারে আমি একটু এই ভ্যানে এই পর্যন্ত 15 মিনিট আইসি। দেখেন এখন কি পরিস্থিতি। এইটা দুঃখের শেষ আছে কিনা তা জানা নাই। ডাকা দিয়ে দাঁড়া, একটু একটু তাড়াতাড়ি করেন, দেখতে হলে কী পরিস্থিতি। দেখেন এই দেখেন মাদারপুর সদর কেন্দ্র ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড চোহরদি গ্রামের এই রাস্তার এই পরিস্থিতি। দেখ লোকজন নাই, ধাক্কায় নেওয়ার ক্ষমতা নাই। দেখেন কি পরিস্থিতি, এই গ্রামের দুঃখ দুর্দশা। হাসছে অবস্থাটা কি? আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল মোল্লা, দক্ষিণ চৌহদ্দি কেন্দ্রীয় ইউনিয়ন 5 নং ওয়ার্ড। এই স্কুলটা আমার বাবার জমিদাতা। স্কুলের যে এমন পরিস্থিতি হয়েছে, মাস্টার যে আসবো এরকম কোনো পরিস্থিতি নেই। বৃষ্টি কাদা। আমাদের বাড়িতে এখন বর্তমানে একটা রুগী আছে, রুগীটারে নিয়ে যে ডাক্তার কাছে যাবো এরকম কোনো সিস্টেম নেই। দীর্ঘ 17টি বছর কোনো উন্নয়নমূলক কাজ করে নাই, কোনো কাজ করে নাই। একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে তারা নিয়ে হসপিটালে নিয়ে যাবে এরকম কোনো সিস্টেম এই জায়গায় নাই। এমনকি এই 17টি বছরে কোনো উন্নয়নমূলক কোনো কাজই হয় নাই। আর এখন যে বর্তমানে যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে না মাস্টার আইতেছে, না বাচ্চা কাচ্চা কাচ্চা এই মাস্টারটা ঠিক মতন আসতে পারে না এই বৃষ্টির কারণে। এমনকি কোনো উন্নয়নমূলক কাজ হয় না, এই কারণে স্কুলের বাচ্চারাও আসতে পারে না। বান নিয়ে তো এটা তো বলার মতন কোনো ভাষাই নেই।
বলার মতন কোনো ভাষাই নাই, মানে ভাষা হারিয়ে ফেলেছি। একটা এই একটা ধান জমির থেকে উঠানোর পরে মানুষ যে নিয়ে যাইব কোনো হাটে বেচার জন্য, বিক্রি করার জন্য, কি এইখানে তো সমস্ত কৃষকের জমি বাড়ি এইখানে না, তাদের বাড়ি অনেক দূরে, তারা যে ধানটা নিয়ে যাইব তাই এই কোনো পরিস্থিতি এখানে নাই। 4.5 কিলো রাস্তা, 4.5 কিলো 4.5 কিলো রাস্তার ভিতরে 1 কিলো রাস্তাও কাজ হয় নাই কোনো। আর আমাদের যে চেয়ারম্যান দীর্ঘ 17টি বছর ছিল আমলিগের, এ কোনো কাজই করে নাই, কোনো উন্নয়নমূলক কোনো 2 টাকার কাজ এইখানে করে নাই। এই 5 নং ওয়ার্ডে কোনো 2 টাকার মূল্য কাজ হয় নাই। আর দ্বিতীয়বার যদি এই রাহেন চেয়ারম্যান যদি এইখানে ভোট নিতে আসে, এইখানের জনগণ তার বিচার করবে, অবশ্যই বিচার করব। কারণ এই 17টি বছর ক্ষমতায় থাইকা কোনো কাজ করতে পারে নাই, দ্বিতীয়বার যদি সে ভোটের জন্য আসে, জনগণ তো অবশ্যই তার এটার জবাব দিব।